কথা ছিল সাবলেটে উঠে শিশু জাইফাকে একটু দেখাশোনা করবেন। এমন প্রলোভনে জাইফার আম্মু রাজিও হয়ে যান, কিন্তু তখনও জানেন না কি এক ভয়াবহতা অপেক্ষা করছে তার জন্য। বাসার অ্যাডভান্সের টাকা দিতে গিয়ে রাত্রি যাপন, আর পরদিন সকালে নতুন কৌশল। এতেই স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ নিজের কোলের মানিক জাইফাকে হারাতে বসেন আজিমপুরের বাসিন্দা ফারজানা। চাল নিয়ে আসার কথা বলে সকাল 8:30টায় 3জন অপরিচিত লোক ঢোকে জাইফাদের বাসায়। এ অবস্থায় গৃহকর্ত্রীর সাথে আলাপচারিতার এক পর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্ত্রীর হাত পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে 8 মাসের শিশু জাইফাকেও অপহরণ করে তারা। তবে অপহরণের 24 ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে শাপলা নামের একজন অপহরণকারীও, যিনি পুরো নাটকের মতো সাজিয়েছেন এই অপহরণের ঘটনাটি। এই ঘটনার প্রেক্ষিতে র্যাবের কর্নেল মুনিম জানান, শিশুটির মায়ের অফিস যাতায়াতের পথে রাইসা ওরফে শাপলা নামের মেয়েটির সাথে পরিচয় হয়। নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে জাইফাকে দেখাশোনা করার অজুহাতে তাদের ফ্ল্যাটে সাবলেট রুম নেন শাপলা। 2000 টাকা দিয়ে এক রাত থাকেও সেই ফ্ল্যাটে। তবে পরদিনই শাপলার চাচাতো ভাইয়ের বেশে 3জন লোক আসে জাইফাদের বাসায় এবং ডাকাতি সহ শিশুকে অপহরণে সক্ষম হয় তারা। আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ কোয়ার্টারের পাশে একটি গলি থেকে, একটি বাসা থেকে একটি 8 মাস বয়সী শিশুকে অপহরণপূর্বক তার কাছে মুক্তিপণ আদায় করা হয় এবং এর পরবর্তীতে আমরা 16 নভেম্বর রাত 1:30-এ আদাবরের নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। শাপলা জানায়, সে এবং তার সহযোগীরা মুক্তিপণ আদায় করার পরিকল্পনা করছিলেন, কিন্তু ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে তারা মুক্তিপণ দাবি থেকে বিরত থাকে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।